আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওতে আপনাদেরকে ইনভেন্টরি মডিউলটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যে ইনভেন্টরি মডিউলটা আমাদের কীভাবে কাজ করে, আমাদের ইনভেন্টরিতে কীভাবে প্রোডাক্ট স্টক করব, ওভারভিউ দেখব, কয়টা ড্যামেজ আছে, সবগুলো স্টক অ্যানালাইসিস করব। আচ্ছা, এবার আমি দেখাবো যে আমাদের এই ইনভেন্টরিতে প্রোডাক্ট অ্যাড করতে গেলে আমরা আরও যে ওয়েগুলো আছে, আরও যে বাকি তিনটা ওয়ে আছে, এই তিনটা ওয়ে নিয়ে আমি আলোচনা করব। তো আমাদের দুইটা ওয়ে অলরেডি আমাদের স্টক ইনটেকের মধ্যে আছে, আর আরেকটা আমাদের আলাদা মডিউল হিসেবে প্রোডাকশন মডিউলটা আমাদের আলাদা মডিউল হিসেবে দেওয়া আছে। প্রোডাকশন মডিউলটা আলাদা ভিডিওতে দেখাবো, এবং আমি আজকে দেখাবো যে স্টক ইনটেক কীভাবে করব। আচ্ছা, স্টক ইনটেক করতে গেলে চলেন পারচেস অর্ডারে যাই। পারচেস অর্ডার বলতে যিনারা প্রোডাক্ট কোনো সাপ্লায়ারের কাছ থেকে নেন, যিনারা প্রোডাক্ট সাপ্লায়ারের কাছ থেকে কিনে নেন, যেমন ডিলার হইতে পারে, একজন ডিলার হইতে পারে, একজন দোকানদার হইতে পারে, একজন ক্লথিং ব্র্যান্ড হইতে পারে, আইটি শপ হইতে পারে, মানে যাদের ব্যবসা হচ্ছে প্রোডাক্ট অন্যজনের কাছ থেকে পারচেস করেন, সাপ্লায়ারের কাছ থেকে পারচেস করেন, তারা এই পারচেস অর্ডারের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো এন্ট্রি করবেন। চলেন আমি কীভাবে এন্ট্রি করবেন। দেখা যাচ্ছে আমার কয়েকটা সাপ্লায়ার আছে, আমি এলএস শপ থেকে, এলএস শপ আমার একটা সাপ্লায়ার, আমি এই এলএস শপ থেকে আমি কিছু প্রোডাক্ট কিনি। কী প্রোডাক্ট কিনি? ধরেন আমি ব্র্যান্ড পিসি কিনি, এই যে ব্র্যান্ড পিসি কিনি। আমি অলরেডি দেখতেছি আমাদের যে এম সাইজের স্টকে আছে 10টা। আমি ধরেন এইচপি ব্র্যান্ড পিসি দেখতেছি, আমাদের এক্সেল সাইজ আছে 10টা। আমি আরেকটা সিলেক্ট করলাম এইচপি ব্র্যান্ড পিসি, ধরেন আমার এস আছে, আমাদের এস কোনো স্টকে ছিল না। ওকে, তো সো আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে আমরা চাইলেই এই প্রোডাক্টগুলো এখান থেকে স্টকগুলো এন্ট্রি করতে পারি। স্টকগুলো কীভাবে এন্ট্রি করতে পারি? মানে পারচেস করার মাধ্যমে আমরা স্টকগুলোকে এন্ট্রি করতে পারি। আমি চাচ্ছি যে এটা আমি 100টা নিব, এটা 100টা নিব, এটা আমি 100টা নিব, আমি টোটাল এই তিনটে প্রোডাক্ট 100টা নিব। এর সাথে আমি আরও কিছু প্রোডাক্ট নিতে চাই, যেমন এই প্রোডাক্টটা আমি নিতে চাই 10 পিস। আমি আরেকটা প্রোডাক্ট আছে, এটা নিতে চাই আমি ধরেন 120 পিস। আমি আরও প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা নিতে চাই আমি 12 পিস। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার যখন কারো কাছ থেকে প্রোডাক্ট বা সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবেন, তখন অবশ্যই ওই আপনার সাপ্লায়ার আপনাকে একটা ইনভয়েস দিবে বা একটা চালান কপি দিবে। তো সেই যে চালান কপিটা আপনাকে দিবে, সেই চালান কপির হুবহু কপি আপনি এখানে একটা তৈরি করবেন আপনার স্টকে এন্ট্রি করার জন্য। দেখেন, এই আপনি প্রোডাক্টটা এন্ট্রি করে দিলেন যে কত টাকা প্রোডাক্ট সে আপনি পাইছেন। যেমন এই প্রোডাক্টগুলো আপনাদের ইউনিট কস্টিং, যেগুলো আপনার কিনা দাম, এগুলো দিচ্ছেন। ধরুন আপনি যদি একটু কিনা বেশি পড়ে, তাহলে আপনি এখানে প্রাইসটা চেঞ্জ করে দিবেন, এখানে প্রাইসটা চেঞ্জ করে দিতে পারবেন, বা প্রাইসটা আপনি কমায় দিতে পারবেন যদি কমায় নেন। তার মানে আপনি যেরকমভাবে প্রাইস কেনার সময় কিনবেন, আপনি সেভাবেই আপনি প্রাইসটা এখান থেকে সেট আপ করবেন। এখন দেখেন, এখান থেকে প্রাইস সেট আপ পর যদি কোনো ট্যাক্স থাকে, ধরেন আপনি এখান থেকে এই প্রোডাক্টের উপর 100 টাকা ট্যাক্স দিতে হয়েছে, এটার 200 টাকা ট্যাক্স দিতে হয়েছে, এখান থেকে আবার ধরেন ডিসকাউন্ট পাইছেন, আপনি এই প্রোডাক্টের 100 টাকা ডিসকাউন্ট পাইছেন। তো যেভাবেই হোক আপনি আপনার ওদের চালানটা দেখে বা ওদের ইনভয়েসটা দেখে আপনার ইনভয়েসটা তৈরি করে নেবেন, এবং এখানে দেখা যায় যে একটা সামারি আছে। দেখেন, এই টোটাল পরিমাণ টাকা আপনি কিসের মাধ্যমে তাকে পেমেন্ট করছেন বা কত টাকা পেমেন্ট করছেন, এই হিসাবটা আপনাকে এখানে দিতে হবে। যদি ক্যাশে পেমেন্ট করেন ক্যাশ, যদি ক্যাশে জিরো হয় জিরো, যদি ক্যাশে জিরো হয় জিরো দিয়ে দিবেন, অথবা যদি ব্যাংক হয় ব্যাংক। ঠিক আছে, আপনি যে মাধ্যমে টাকাটা প্রদান করবেন সেই মাধ্যমে টাকাটা আপনাকে এখানে বলে দিতে হবে যে আমি কোন মাধ্যমে টাকাটা প্রদান করছি। আমি সিলেক্ট করলাম যে আমি ব্যাংকের মাধ্যমে তাকে, যে এই 1 লাখ টাকা আমি তাকে কি করছি, এই প্রোডাক্টটা পারচেস করার সময় আমি তাকে দিয়েছি। দিয়ে আমি সাবমিট করলাম। দেখেন, সাবমিট করার সাথে সাথে কিন্তু ডাবতে থাকবে। আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের 6টা আইটেম, এত টাকা দাম, ঢাকা ওয়্যার হাউসে আমি স্টক করব। আমি চাইলে এখান থেকে আগে দেখে নিতে পারি যে এই প্রোডাক্টের কি প্রোডাক্ট, কত কোয়ান্টিটি, সব ভ্যাট ট্যাক্স প্রাইস সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ঠিকঠাক থাকলে দেখা যায় যে এই আপনার এই পারচেস অর্ডার এই অপশানটা আপনার কর্মচারী বা আপনার ম্যানেজারও এন্ট্রি করতে পারে। আপনি মালিক হিসেবে এটাকে শুধুমাত্র কনফার্ম করবেন। তো কনফার্ম করার আগে অবশ্যই দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখান থেকে চাইলে আপনি ইনভয়েস জেনারেট করে নিতে পারবেন। দেখেন, আপনারা চাইলে এখান থেকে ইনভয়েস জেনারেট করে নিতে পারবেন যে কয়টা প্রোডাক্ট আপনি কিনছেন। এরপর জাস্ট সিম্পলি আপনি হচ্ছে এখান থেকে কনফার্ম করে দিলেই এই প্রোডাক্টগুলো স্টকে এন্ট্রি হয়ে যাবে।
দেখেন আমি যদি প্রোডাক্টে যাই, প্রোডাক্ট লিস্টে যাই, দেখেন আমার যে এইচপি ব্র্যান্ড পিস এখন 330টা অ্যাভেলেবল স্টক হয়ে গেছে। এই দেখেন আমরা যে 100টা করে যোগ করছি, 100টা করে প্রোডাক্ট এখানে যোগ হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের এই প্রোডাক্ট পারচেস অর্ডারের মাধ্যমে আমরা স্টক এন্ট্রি করতে পারি। মানে আমরা যখন সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনবো, এই প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে পারচেস করার সাথে সাথে আমাদের স্টকে এন্ট্রি হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখেন ইম্পোর্ট কনসাইনমেন্ট। যিনারা প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকেন, তাদের জন্য হচ্ছে এই মডিউলটা। দেখেন একটা প্রোডাক্ট ইম্পোর্ট করতে গেলে আমাদের কি কি লাগে আমরা সবকিছু এখানে রাখার চেষ্টা করছি। যদি কিছু প্রয়োজন হয় তাহলে আপনারা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। যেমন আমি এই যে আরএম একটা সাপ্লায়ার আছে আমার, আরএম সাপ্লায়ার ধরেন চায়না সাপ্লায়ার, চায়নার ভ্যালু ধরেন আমরা ধরলাম 40 টাকা, আমাদের কারেন্সি রেট 40 টাকা। এখানে একটা এলসি নাম্বার দিব, এলসি নাম্বার, কোন এলসির এখানে প্রোডাক্টটা নিয়ে আসছি, আমি কোন ওয়্যার হাউসে মালটা স্টক করব, আমি কোন ভ্যাসেলে আসছে বা কোন শিপে আসছে, ভ্যাসেলের রেফারেন্স নাম্বার, অরিজিন ভাই কোথায়, যেমন অরিজিন ভাই ধরেন আমি এটা চায়না থেকে নিয়ে আসছি, চায়না থেকে মালটা নিয়ে আসছি। এখানে যদি কোনো ডকুমেন্টস থাকে, অ্যাটাচ ফাইল থাকে, আমরা তাহলে এখানে অ্যাটাচ ফাইলটা অ্যাড করে দিব। যদি কোনো পেপারস ডকুমেন্টস থাকে আমরা মাল্টিপল ফাইল এখানে অ্যাড করতে পারবো। আচ্ছা দেখেন আমি এখান থেকে কি প্রোডাক্ট নিয়ে আসছি, ধরেন আমি বললাম যে আমি এর আউটারটা নিয়ে আসছি, আমি এলইডি বাল্ব নিয়ে আসছি এবং আমি হোন্ডার ব্রেক প্যাড নিয়ে আসছি। সো আপনি যেই প্রোডাক্টটা ইম্পোর্ট করবেন না কেন, অলরেডি তো আপনার প্রোডাক্ট এন্ট্রি থাকবেই, ইম্পোর্ট করাই থাকবে। আপনি ওই প্রোডাক্টটা এখানে ইম্পোর্ট করার সাথে সাথেই অ্যাড করার সাথে সাথেই আপনার প্রাইসগুলো চলে আসবে। আপনি কি পিসে কিনছেন, দেখেন কত টাকা করে কিনছেন, অলরেডি দেখা যাচ্ছে আপনার কস্টিং এখানে 40 টাকা হচ্ছে পার কস্টিং। এখানে এক পিসের দাম যদি কনভার্ট করে নেই, মানে পেমেন্টটা আমাদের অটোমেটিকলি কনভার্ট করে নিচ্ছি, 40 টাকার কনভার্ট করে নিচ্ছি, মানে দেশি টাকায় কত টাকা আসতেছে সেই টাকার হিসাব আমরা এখানটাতে পেয়ে যাচ্ছে। আমরা যদি ডলারে যাই, দেখেন ডলারে যখন যাব তখন আমরা বুঝতে পারবো যে আমরা 120 টাকা ডলারে রাখতেছি। এখানে প্রোডাক্টের কোয়ান্টিটি রাখলাম ধরেন আমরা 10টা, এখানে 10টা, এখানে 10টা, আমার সবগুলো প্রোডাক্ট 10টা 10টা করে নিব। টোটাল কত টাকা আমাদের প্রাইস আসতেছে, দেখেন কত টাকা প্রাইস আসতেছে আমাদের বোঝা যাইতেছে। কারণ এই প্রোডাক্টগুলো আমাদের ইউনিট প্রাইস এত না, ইউনিট প্রাইস ধরেন এটা হচ্ছে $10, এটা $12, এটা $15, তাহলে আমাদের টোটাল কত ডলার কস্টিং আসতেছে আমাদের এখানটাতে র অপশানটিতে দেখা দিচ্ছে। এখান থেকে ধরেন আমরা শিপমেন্ট যখন নিচ্ছি, শিপমেন্টে পোর্টে কোনো চার্জ আছে কিনা, ধরেন আমাদের পোর্টে কিছু চার্জ দিতে হয়, সেই চার্জগুলো আমরা এখান থেকে এন্ট্রি করতে পারবো। যেমন কিছু আমাদের ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্টে কিছু এক্সপেন্স হয়, এটা আমাদের ধরেন বিডিটিতে এক্সপেন্স হয়, কত এক্সপেন্স হয়, ধরেন আমাদের 1000 টাকা এক্সপেন্স হয়, এখানে আমরা লিখে দিব যে অ্যামাউন্ট। আচ্ছা রেট হচ্ছে 1000 টাকা হয়। যেমন আমরা যদি এখানে বলি যে আমাদের এটার খরচ হয় ইউএসডিতে, কত ইউএসডিতে এত রেট, কয় ইউএসডি খরচ হয়, আমাদের 10 ইউএসডি খরচ হয়। এইভাবে আমরা আমাদের এই অপশনগুলো সাজাতে পারবো। ল্যান্ডিং চার্জিং বা ল্যান্ডেড কস্ট, আমরা চাইলে ল্যান্ডেড কস্টগুলো আর অ্যাড করে নিতে পারবো। দেখেন আমরা এখানে যে ধরনের কস্ট হয় আর কি, আমাদের কাস্টমের যে ধরনের কস্টিংগুলো অ্যাড হয় প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে, এই কস্টিংগুলো আমরা এখান থেকে চাইলে ম্যানুয়ালি অ্যাড করে আমরা এটা লেজারের সাথে মিল করে রাখতে পারবো, বা কোন লেজারের এগেইনস্টে আমরা খরচটা দেখাবো। এখন দেখেন টোটাল আমাদের 46,600 টাকা কিন্তু আমাদের কস্টিং হচ্ছে তিনটা প্রোডাক্ট চায়না থেকে বাংলাদেশে নিয়ে আসতে, এবং এটা ইউএসডিতে আমাদের 370 টাকা ইউএসডি হচ্ছে, এবং বাংলাতে কত টাকা হয়, এবং টোটাল চার্জ কত টাকা আসতেছে, কত ইউএসডি আসতেছে চার্জ, এবং টোটাল চার্জের অ্যামাউন্ট কত আসতেছে, সব কিছু মিলিয়ে আমরা দেখতেছি আমাদের 44,400 টাকা আমাদের কি হচ্ছে, আমাদের প্রোডাক্টের কস্ট হচ্ছে। তো এই টাকাটা আমরা কিসের মাধ্যমে পাঠিয়েছি, ধরেন আমরা চাইলে ব্যাংকের মাধ্যমে পাঠাইছি বা এলসি করছি, যেভাবেই হোক আপনি বা ক্যাশে পাঠাইছেন, যেভাবেই হোক আপনি এই পেমেন্টটা এখানে দিয়ে বলে দিবেন যে আমি এত টাকা আমি এই প্রোডাক্টটা পারচেস করার জন্য আমি পাঠিয়েছি। তো
ওকে, এখন আমি দেখলাম যে এই 44,000 এত টাকা, আমি যেহেতু সম্পূর্ণটাই পে করে দিচ্ছি, আমি লিখে দিলাম যে 44,000, সরি এখানে 400 টাকা দিতে হবে, 400 টাকা। দেখেন, তার মানে আমি ফুল টাকাটা পেমেন্ট করে দিলাম, সাবমিট কনসাইনমেন্ট দিলাম, সাবমিট কনসাইনমেন্ট দিলে দেখেন 3টা প্রোডাক্ট আমাদের একটা কনসাইনমেন্ট রেডি হয়ে গেছে। আমরা এই কনসাইনমেন্টের এখান থেকে ভিউ ডিটেলসে দেখতে পারি যে কী কী প্রোডাক্ট আমাদের ইম্পোর্ট করা হয়েছে, কনসাইনমেন্টগুলো এখান থেকে ফুল কিছু দেখা যায়। এরপর কনফার্ম স্টক করলে এই প্রোডাক্টটা আমাদের এখন আমাদের স্টকগুলো কনফার্ম হয়ে যাবে। যখন আমরা প্রোডাক্টটা নিয়ে আসবো, এরপর আমরা এই প্রোডাক্টটা চাপ দিয়ে আমাদের এখানে কনফার্ম প্রোডাক্টটা দেখে নিতে পারবো যে আমাদের কোন কোন প্রোডাক্ট কত টাকা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এভাবে আমরা এই আমাদের প্রোডাক্টগুলো স্টক করতে পারি। এছাড়াও স্টক ইনটেকের মধ্যে আমরা পারচেস রিটার্ন অপশান আছে, যদি কোনো পারচেস থাকে, যেমন আমাদের যদি কোনো পারচেস থাকে আমরা চাইলে পারচেস রিটার্ন করে দিতে পারবো। আমরা যদি RM লিখি, এই যে দেখেন, এই যে কিছুক্ষণ আগে যে ইনভয়েসটা আমি তৈরি করলাম, আমরা ওই ইনভয়েসটা থেকে যদি পারচেস রিটার্ন করতে চাই, তো কত পিস রিটার্ন করব, 100 পিস পারচেস করা হয়েছে, আমরা ধরেন এখান থেকে 10 পিস রিটার্ন করে দিব। 10 পিসে কত টাকা, ধরেন আমি এটা 10 পিস আছে, আমি ধরেন এটা 5 পিস রিটার্ন করে দিব। তাহলে টোটাল কত টাকা আমরা রিটার্ন করতেছি, এটা আমরা এখান থেকে সাবমিট করে দিলেই দেখেন এটা রিটার্ন হিসেবে আমরা কনফার্ম হয়ে যাবে, আমাদের এই স্টক থেকে কমে যাবে এবং ওটা আমাদের রিটার্ন হিসেবে কাউন্ট হবে। এখান থেকে আমরা ইনভয়েস বের করতে পারি যে আমাদের টোটাল কত প্রোডাক্ট আমরা এখান থেকে স্টক আউট করে ফেলেছি বা পারচেস রিটার্ন করে ফেলেছি। এছাড়া আমাদের এখানে ড্যামেজ ওয়েস্টেজ রিটার্ন অপশান আছে, যদি আপনার ড্যামেজ থাকে তাহলে কি পরিমাণ ড্যামেজ আছে ওই পরিমাণ ড্যামেজ আমাদের এখান থেকে এন্ট্রি করা যাবে। সোর্স ওয়্যার হাউস, যেহেতু আমাদের প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, আমাদের শুধুমাত্র যে প্রোডাক্টগুলো ওয়েস্টেজ আছে আমরা দেখে নিই যে আমাদের কোন প্রোডাক্টটা ওয়েস্টেজ আছে। আমরা দেখতেছি ইনভেন্টরিতে যাব, এই যে শুধুমাত্র আমাদের এই যে এই প্রোডাক্টটা যেটা আছে এই প্রোডাক্টটা আমাদের ড্যামেজ আছে, আমরা ওই প্রোডাক্টে সার্চ করলেই দেখুন ওই প্রোডাক্টটা, আচ্ছা এখানে সোর্স আসতেছে না, সরি এখানে হয়তো আমাদের কোনো একটি সমস্যার কারণে আমাদের এখানে সোর্স ওয়্যার হাউসটা আসতেছে না। এই সোর্স ওয়্যার হাউসটা আমাদেরকে আসলে আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো ফাইন্ড করে আমরা চাইলে ড্যামেজ ওয়েস্টেজগুলো এখান থেকে রিটার্ন করতে পারি। তো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে আমরা কীভাবে প্রোডাকশন করতে পারি, আমরা কীভাবে প্রোডাকশন করে আমাদের স্টকগুলো এন্ট্রি করতে পারি, ফুল প্রোডাকশন মডিউলটা আমরা দেখাবো। আজকে ভিডিও এ পর্যন্তই। যদি কারো স্টক ইনটেক করতে মানে প্রোডাক্ট পারচেস অর্ডার এবং ইম্পোর্ট করতে, ইম্পোর্ট কীভাবে এন্ট্রি করবেন এগুলো করতে যদি কোনো সমস্যা বোধ করেন তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে আপনি বিস্তারিত এবং ট্রেনিং চাইলে ট্রেনিংও নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।